আসসালামু আলাইকুম। খেয়াল করো ঢাকা বোর্ড 2024-এর ঘ নাম্বারটা। PQRS চতুর্ভুজের যে অংশ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের PQRS বিন্দুগুলো দেওয়া আছে, আমরা এটা গ্রাফে আঁকবো প্রথমে। হ্যাঁ, গ্রাফে আঁকবো PQ, তারপর হচ্ছে RS। ওকে, তো এরপর প্রথম কাজ হলো তোমার এখানে তৃতীয় চতুর্ভাগের অংশটা মার্ক করা। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি, আমি মার্ক করতেছি এটা লাইক লাল কালার দিয়ে। এই যে এই অংশটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের মধ্যে আছে। এটা না, এটা দাঁড়াও, এই অংশটা তৃতীয় চতুর্ভাগের মধ্যে আছে। তো কোনো কিছুর ক্ষেত্রফল যখন আমরা বের করতে চাই তখন আমাদের কাজ কি? এর শীর্ষবিন্দুগুলো জানা। সো আমার আর বিন্দু তো জানা আছে, ওকে। এস বিন্দু জানা আছে, ওকে। এম বিন্দু জানা নাই, বের করতে হবে। ও বিন্দু জানা আছে, এটা হচ্ছে মূল বিন্দু, তার মানে 0 0। হ্যাঁ, আর এল বিন্দু জানা নাই, বের করতে হবে। সো আমাদের মূল কাজ হলো এম এবং এল বের করা। তো বের করতে পারলে আমাদের কাজ শেষ, আমরা ক্ষেত্রফলের সূত্র দিতে পারবো। ওকে, তাহলে ম্যাথের সিনারি হচ্ছে এটা। তোমাকে মূল টার্গেট হচ্ছে এম বিন্দু বের করা, এল বিন্দু বের করা। সো এখন এল বিন্দু এবং এম বিন্দু কীভাবে বের করবো, এটা মানে মূল আলোচনা আর কি। খেয়াল করো, এখানে এল বিন্দুটা মূলত হচ্ছে আমাদের যে এই এল বিন্দুটা এই এল বিন্দুটা আমাদের এক্স অক্ষকে ছেদ করেছে না? তো এক্স অক্ষকে ছেদ করা মানে হলো ওয়াই স্থানাঙ্ক 0 অলওয়েজ, মনে রাখবা। স্থানাঙ্ককে এক্স অক্ষকে ছেদ করা মানে হলো ওয়াই স্থানাঙ্কের ভ্যালু কত? 0। আবার এটা এম বিন্দুটা ওয়াই স্থানাঙ্ককে ছেদ করেছে না? ওয়াই স্থানাঙ্ককে ছেদ করলে এক্সের ভ্যালুটা 0। এক্স অক্ষের এক্স স্থানাঙ্কের মান কত? 0। মানে এটা বোঝা যাচ্ছে যেহেতু উপরের দিকে কোনো কিছু উঠা নাই, মানে মূলবিন্দুতে আছে, সো 0। আবার এটা যেহেতু এদিকে ডানে বামে যায় নাই, এক্স অক্ষের উপরে আছে, মানে ওয়াইকের উপরে আছে, তার মানে এক্সের মান 0। ওকে, এখন আমাদের কাজ হলো এই রেখা দুটো সমীকরণ নিয়ে কাজ করা। সমীকরণ নিয়ে কাজ করে যদি আমরা সমীকরণের মধ্যে এক্সের ভ্যালু 0 বসাই, এখানে ওয়াইয়ের ভ্যালুটা 0 বসাই, এখানে এক্সের ভ্যালু 0 বসাই, আমরা যে স্থানাঙ্কটা জানা নাই ওটাও পেয়ে যাব। লাইক আমাদের এক্স স্থানাঙ্ক দরকার, ওয়াই স্থানাঙ্ক দরকার। তো এল বিন্দুতে আমাদের ওয়াই স্থানাঙ্কটা জানা আছে, ওয়াই স্থানাঙ্ক কত? 0। এক্স স্থানাঙ্ক জানা নাই, তো এক্স কমা 0। সেমভাবে এখানে আমাদের এক্স স্থানাঙ্ক জানা আছে কত? 0। ওয়াই স্থানাঙ্ক জানা আছে 0 কমা ওয়াই। সো আমরা যখন সমীকরণ পাবো, সমীকরণ বের করব, এই রেখার সমীকরণ বের করব, সামহাবে এই রেখার সমীকরণ বের করব, এই রেখার সমীকরণ বের করব। সমীকরণ বের করতে পারলেই সমীকরণের মধ্যে এক্সের ভ্যালু 0 বসায় দিলে ওয়াইয়ের মান পাওয়া যাবে। সেমভাবে তুমি যদি এই পি আর বা এই বাহু সমীকরণটা বের করতে পারো, তাহলে ওইখানে যদি ওয়াইয়ের মান 0 বসা দাও, এক্সের মান পেয়ে যাবে। কথা বুঝছো? সো আমি আরও শর্টকাট করি এখন। আমার কাজ হলো এখন সামহাও এই পিআরের সমীকরণটা বের করা, পিআর বাহু সমীকরণ বের করা। আমার কাজ হলো এই এস কিউ বাহু সমীকরণ বের করা। এখন দুইটা বিন্দু জানা থাকলে তো সমীকরণ খুব সহজে আমরা বের করতে পারি। সিম্পল কথা, এই যে দুইটা বিন্দু জানা থাকলে দেখো আগে পিআর বাহু সমীকরণটা বের করছে। y minus y1 সূত্র হচ্ছে y minus y1 ডিভাইড বাই y2 minus y1 ইজ ইকুয়াল টু x minus x1 ডিভাইডেড বাই x2 minus x1। ওকে, এই যে এই দুটো হচ্ছে আমাদের দুইটা বিন্দু p এবং r বিন্দু। সেখানে বসে আমরা সমীকরণটা বের করলাম। এই যে x এর মান 6 পেয়ে গেছি, আর y এর ভ্যালু তো 0 আগে থেকেই জানি, তার মানে এল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6,0। এই যে যেটা বললাম, একটা তো y এর ভ্যালু তো 0ই, এক্সের ভ্যালু কথা হচ্ছে 6। সেমভাবে কিউএসের রেখা কিউএস সরলরেখার সমীকরণটা বের করবা। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এই সমীকরণ দিয়ে এটা বের করবো। এখানে পেয়ে যাবো ওয়াইয়ের ভ্যালুটা। খেয়াল করো, এই যে ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে গেছো, আর এক্সের ভ্যালু যে 0 এটা আগে বলে দিছি। এক্সের ভ্যালু 0। তাহলে দুইটা স্থানাঙ্ক পেয়ে গেছি না? এখন আমাদের 4-5টা বিন্দু জানা হয়ে গেছে, এল বিন্দু, ও বিন্দু, এম বিন্দু, এস বিন্দু, সব বিন্দু জানা আছে, আর বিন্দু। এখন আমরা জাস্ট ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্র ওটা হয়তো বসাই দিলাম, 6 0 0 0, এটা বসালাম, লাস্টে গিয়ে আবার 6 0 রিপিট করবা। এরপরে আমাদের যে সূত্রটা কীভাবে করতে হয়, এটা গুণন, এটা গুণন, এটা গুণন, এটা 3 7 21, এই যে 21, বাকি সব তো 0, 6 0 0। এরপর উপর দিকে 0 0, এটা হচ্ছে কত? 8 হবে, 3 3 কাটাকাটি যাবে, এটা 6 7 42, 6 7 42, মাইনাস আছে প্লাস। ওকে, দেন ক্যালকুলেশন করে এটা আসছে, এই আর কি।